ঠান্ডা হওয়ার পরে ফিরে এলাম জলপাইয়ের সিজনে। সবচাইতে বেস্ট আচার আমার কাছে এই কুচি আচার। রোদে দেওয়ার কোনো ঝামেলা নেই, যেমন সুস্বাদু তেমন দেখতে লোভনীয়, তাই না? কতটা জুচি জুচি হয়েছে, জলপাইয়ের ভিতর রস ঢুকে একদম রসগোল্লার মতো হয়েছে। মুখে দিলে মনে হবে অমৃত খাচ্ছি। যাই হোক, আমি যেভাবে তৈরি করেছি আশা করি আপনাদের ভালো লাগবে। আমি আবারও বলছি, আপনারা আমার শক্তি, সাহস, আপনাদের সাপোর্ট ছাড়া আমি কখনো এগিয়ে যেতে পারবো না। তাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমার সঙ্গে থাকবেন। আমি জলপাইয়ের আচারের জন্য এখানে 2 কেজি জলপাই নিয়েছি। এগুলো কাঁচা জলপাই। প্রথমে পরিষ্কার করে ধুয়েছি, তারপরে আমি বটির সাহায্যে এভাবে পুরো জলপাইটা কেচে কেচে নিয়েছি সব সাইড দিয়ে। এটা যখন আমরা আচার তৈরি করব তখন এই স্লাইসটা সুন্দরভাবে ফুটে উঠবে, দেখতে অনেক সুন্দর লাগবে। তো এখন আমি আচারের মশলা তৈরি করব। প্যান গরম হয়ে গেছে। প্রথমে আচারের মশলার জন্য পাঁচফোড়ন 3 টেবিল চামচ দিলাম, 8-10টা শুকনো মরিচ দিলাম। এখন এগুলো আমি ভেজে নেব একদম লো আছে। যখন দেখবো যে মশলার ফ্লেভার বের হয়ে আসছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে, ওই পর্যায়ে ডালটা বন্ধ করে দেব। ভাজা হয়ে গেলে পরে আমি ফিরে আসছি। মশলা ভাজা শেষ, সুন্দর একটা ফ্লেভার ভেসে আসছে পাঁচফোড়ন থেকে। আর মরিচটা আমি একটু আলাদা ভেজে পাঁচফোড়নের সঙ্গে অ্যাড করে নিয়েছি। মরিচটা আমি একটু দেখিয়ে দিচ্ছি কেমন করে ভেজেছি, কারণ আচারের জন্য এরকম করে মরিচটা ভাজলে যেমন সুন্দর ফ্লেভার হবে, তেমন আচারটা খেতেও টেস্ট হবে। তো কালার চেঞ্জ হয়ে গেছে। এখন এগুলো আমি ব্লেন্ড করে নেব বা পাটায় বেটে নিলেও হবে। এখন আমি আচারটা তৈরি করতে যাচ্ছি। মশলাটা আমি আধা ভাঙ্গা করে নিয়ে এসেছি। আচারের মশলাটা আধা ভাঙ্গা করলে বেশি টেস্ট হয়। এদিকে আমি কড়াই বসে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। 2 কেজি জলপাইয়ের জন্য 2 কাপ তেল দিচ্ছি। আচারটা সরিষার তেল দিয়ে করলে বেশি টেস্ট হয়, আর একটু তেল বেশি দিলে পরে আচারটা নষ্ট হয় না। 1/2 চামচ পাঁচফোড়ন দিলাম, আস্ত পাঁচফোড়ন। 4-5টা আস্ত শুকনো মরিচ দিলাম। এটা একটু ভেজে নেব 5-6 সেকেন্ড। সুন্দর একটা গন্ধ বের হয়ে আসছে। আমি একটু গরম মশলা দিচ্ছি, 2টো তেজপাতা, 3 টুকরা দারচিনি, 5টা সাদা এলাচ, 1/3 কাপ রসুন আমি থেতো করে নিয়েছি, সেটা দিচ্ছি। আচারে আমার কাছে থেতো রসুন দিলে পরে মনে হয় যে টেস্টটা বেশি হয়, তো থেতো রসুন দিলাম। আর 1 চামচ আদা থেতো করে নিয়েছি, সেটা দিলাম। রসুন আর আদার একটু ফ্লেভার আসা পর্যন্ত ভেজে নেব। 1/2 চামচ হলুদ দিলাম, কালারটা সুন্দর হবে, দেখতে ভালো লাগবে। হলুদটা একটু ভেজে নেব। 2 চামচ মরিচের গুঁড়া দিলাম, একটু ভেজে নেব। চা চামচের 3 চামচ লাল সরিষা বাটা দিচ্ছি। আচারটা অসাধারণ হবে সরিষা বাটা দিলে, যেমন ফ্লেভার হবে তেমন টেস্টও সুন্দর হবে। তো সরিষাটা ভেজে নেব। জালটা কিন্তু আমি একদম লো আঁচে দিয়েছি। হয়ে গেছে। 2 কেজি আচারের জন্য মেজারমেন্ট কাপের 4 কাপ বা 3 কাপ চিনি দিলেই হবে। যে যেরকম মিষ্টি খাবো ঠিক সেরকম দেব। 4 কাপ দিলাম। সব কিছু মিক্স করে নেব। মিক্স হয়ে গেছে। এখন চিনিটা গলানোর জন্য মেজারমেন্ট কাপের 1 কাপ পানি দিলাম। পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। মাঝে মাঝে এরকম করে নাড়াচাড়া দেব। ঢেকে দিলাম। চিনির পানি সুন্দরভাবে ফুটে উঠেছে। এই পর্যায়ে আমি জলপাইগুলো দিয়ে দিচ্ছি। এখন জালটা মিডিয়াম করে দেব। জলপাই থেকে আরো পানি বের হবে। এখন ঢেকে দেব, মাঝে মাঝে নাড়াচাড়া করে দেব। 10 মিনিট পরে ফিরে আসব। এ পর্যায়ে যে মশলাটা করেছিলাম অর্ধেকটা দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে দিলে পরে আচারের ভেতরে পৌঁছে যাবে। এখানে 1 চামচ উঁচু উঁচু করে বিট লবণ দিচ্ছি, যদি প্রয়োজন মনে করি পরে আবার আরেকটু দিয়ে নেব। সব ভালো করে মিক্স করে দিচ্ছি। আচারটা তৈরি করতে 35 মিনিট লাগতে পারে। মাঝে মাঝে আমরা পর্যায়ক্রমে সব মশলাগুলো দিয়ে দেব। ঢেকে দিলাম।
ফিরে এলাম 10 থেকে 12 মিনিট পরে। জলপাই সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, একদম নরম তুলতুল করছে রসগোল্লার মতো। জলপাইয়ের যে শিরা সেটা কিন্তু এখনো ঘন হয়নি, তো আরো জাল লাগবে। তো সে পর্যন্ত আমরা অপেক্ষা করব। ঢেকে দিলাম। ফিরে এলাম 6 থেকে 7 মিনিট পরে। যখন দেখো পানিটা একটু শুকিয়ে গেছে, শিরাটা একটু ঘন হতে ধরেছে, পর্যায়ে আমরা ভিনেগার দিয়ে দেব। আমি 1/3 কাপ ভিনেগার দিয়ে দিচ্ছি। ভিনেগার দিয়ে দিলে আচারটা 1 বছরের মতো নর্মাল ফ্রিজে রেখে খাওয়া যাবে। শিরাটা আরো ঘন হবে, সে পর্যন্ত আমরা অপেক্ষা করব। মাঝে মাঝে নাড়াচাড়া করে দেব। ফিরে এলাম প্রায় 10 মিনিট পরে। শিরা একদম ঘন হয়ে গেছে। এই পর্যায়ে জালটা বন্ধ করে দিলে আচারটা একদম রসগোল্লার মতো টইটুম্বুর হবে। বাকি মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে দিলে ফ্লেভারটা আচারের ভিতরে থাকবে। 1 চামচের মতো চিলি ফ্লেক্স দিলাম। একটু হালকা হাতে নাড়া করে দেবো। যে যত ঠান্ডা হবে তত রসালো রসালো হবে, রসটা টেনে যাবে। তো আমার আচারের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থাকবেন।